মনে বড় আশা ছিল যাব, আমায় তুমি দেখা দাও, জোরে মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল। আমার রাশিয়ার বাইরা, পটিয়া থানার বাইরা জুড়ে বলে মদিনা যাইতে মনে চাই কি চাই না, মক্কা যাইতে ইচ্ছা হয় কিনা? ও বাবারা, সুন্নি বাবারা, যদি মদিনা দেখতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়ো, মদিনা যদি দেখতে চাও মা বাবার খেদমত করো, মদিনা যদি দেখতে চাও ফরজ নামাজ পড়ে পড়ে আল্লাহকে বলো, আয় আল্লাহ ব্যস্ত দুজক পরে এই দুনিয়া আসলাম, মরে যাব, যদি দুনিয়া এসে যদি একটাবার মদিনা না দেখি আমার এই দুনিয়া এসে লাভটা কি হলো? আমার নবী বলে, উম্মতরে ফরজ নামাজ পড়ে পড়ে দুরূদ শরীফ পড়ে পড়ে যদি আল্লাহর কাছে তুমি কাঁদতে পারো, আমার আল্লাহ মক্কা মদিনার জিয়ারতটা তোমার নসিবে ফিট করে দেবে। আমরা নামাজ চাই কিনা? দোয়া কবুল করার মালিক কে? আমার ভাইয়েরা, নবীজির বাবা খাজা আব্দুল্লাহ বলে, এ মক্কার যুবতী মেয়েরা, আমাকে এত জ্বালাইও না, তোমরা বলছো আমার কপালে নূর, এটা তো আমি দেখতে পাচ্ছি না। মক্কার মেয়েরা বলেন, খাজা আব্দুল্লাহ শোনেন, দুনিয়ার সূর্য মাগরিবের পূর্বে ডুবে যায়, রাত হয়ে যায়, আরবের দেশ অন্ধ হয়ে যায়, আঁধার হয়ে যায়, কিন্তু আমরা দেখতে পাই তোমার কুফুল একটা নূর দেখা যায়, মাগরিবের পরে এটা জ্বলতে আরম্ভ করে, পুরা আরবের দেশ নূরে মুহাম্মাদের কারণে আলো হয়ে যায়। আপনারা বলেন, আমার নবীর কথা শুনলে ভালো লাগে কি লাগে না? আপনার নবী চান কি চান না? খবরের ভিতরে যদি যান, রাষ্ট্রপতির কোনো দাম আছে কিনা? উপজেলা চেয়ারম্যান সাহেবের, ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের, ওসিডিস হিসাবে, যোগাযোগ মন্ত্রী সাহেবের, এবার জনে জনে বলেন নবীর দাম খবরে আছে কিনা? আরো জনে বলো। তো মক্কার যুবতীরা খাজা আব্দুল্লাহর পথে ব্যারিকেড দিচ্ছেন, আপনি আমাদেরকে শাদি করতে হবে, কারণ আপনি আখেরি নবীর আব্বা। দেখেন, নবী আসেনি, কিন্তু নবীতে আসবে, তার মুজিজার আলামত কি হয়েছে? প্রকাশ হচ্ছে, প্রকাশ হচ্ছে, নবীর মুজিজার আলামত দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, রহমত নবী, কামলে ওয়ালা নবী, নূর নবী, যিনি তারানে ওয়ালা, बचाने वाला, कौसरेर पानी पिलाने वाला, दूर जाने बच्चा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नूर मुबारक उनार बाबा আব্দুল্লাহর কফরে প্রকাশ হচ্ছে। সুবহানাল্লাহ। এইভাবে মক্কার অসংখ্য মহিলারা খাজা আব্দুল্লাহকে স্বামী পাওয়ার জন্য ইচ্ছা পোষণ করা সত্ত্বেও তারা বিয়ে করতে, বিয়ে বসতে পারেনি, কিন্তু রাসূলের আম্মা জান রহমাতুল লিল আলামিনের মা আমিনা বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জীবনে বিয়ে বসবো এই কল্পনা আমার ভিতরে কোনোদিন আসেনি। আখির জামানার নবীর আম্মা হবো তা জানিনি। আল্লাহ পাকের দয়ায় আলোচনার ভিত্তিতে আমি আখিরি নবীর মা হতে যাচ্ছি, আব্দুল্লাহর স্ত্রী হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মক্কা নগরে যারা হজ করেন, মক্কায় যান, যারা সুন্নি আলেম, তারা বেশি মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারওয়া পাহাড়ের কাছে সুন্দর একটা কুতুবখানা বর্তমান রয়েছে, আরব গভর্নর করেছেন। ওই কুতুবখানা যেখানে ওই কিতাবের ঘরের ভিতরে এখন থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাসূল মামুনার পেট থেকে দুনিয়ায় তাশরীফ এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরটি আমরা দেখতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি না? আশিক হতে হবে, আশিক হতে হবে, রাসূলের প্রেমিক হতে হবে। আজকে নামাজ নিয়ে ওয়াজ হচ্ছে,
রোজা নিয়ে ওয়াজ হচ্ছে, মা বাবার খেদমত নিয়ে ওয়াজ হচ্ছে, সব ওয়াজ তোমার কখন কবুল হবে যদি তোমার মধ্যে নবীর প্রেম থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি বলতেছিলাম? আমার নবী তাবলীগ করে আসছেন। বলেন কি করে আসছেন? নবী আসার পরে নবীর শরীর থেকে কি বাইর হচ্ছে? পসিনা বাইর হচ্ছে। গাম মুবারক, পসিনা মুবারক। সাহাবায়ে কেরামের এই আসিয়ার যুবকদের মতো সাহাবায়ে কেরামের যুবক ছেলেরা শিশি নিয়ে, বোতল নিয়ে, পেয়ালা নিয়ে, কোটারা নিয়ে আমার নবীর চতুর্দিকে তারা ঘেরাও দিয়ে ফেললেন। আল্লাহর নবীর পসিনা গুলা বাইর হচ্ছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ইজাজত দেন আপনার পসিনা গুলা বাটির মধ্যে, কোটারার মধ্যে, পেয়ালাতে নেব। ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার এই পসিনা গুলি কেন পেয়ালার মধ্যে, বাটির মধ্যে, শিশির মধ্যে নিবে? ইয়া রাসূলুল্লাহ, আমাদের ছেলে মেয়েরা যদি বিয়ে করে বা বিয়ে হয়, তাদের গায়ে আতর গোলাপ দেওয়ার মতো পয়সা আমাদের হাতের মধ্যে নেই। আপনার পসিনা গুলা যদি নতুন জামাইয়ের গায়ে দিই, 40 দিন পর্যন্ত বেশ কম্বলের আর ওই রাসূলকে হুজুররা বলে আমাদের মতো মানুষ। বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু সময় জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু এদিকে দাও, কোন ইচ্ছা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যুবক ছেলেরা জোরে জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাপড় পরাইয়া, সবাই বলো গোসল করাইয়া রাখিব যখন কবর শোয়া, ওগো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে আমরা কবরে যাব কি যাব না? আমার বাবার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আসিয়ার যুবক বাবারা, তোমাদেরকে আমি আবু সুফিয়ান আবিদুল কাদেরী হাত ধরে বলে গেলাম, নামাজ পড়া, মসজিদ যত সম্ভব হোক তুমি নামাজ পড়বে, যোহর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, ইশা পড়বে, ফজর পড়বে। যদি চাও তুমি কথা বলবে প্রতিদিন আল্লাহর সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো নবীজির মুহাব্বতে। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি একজন খাঁটি মুসলমান হবে। তুমি যদি নামাজের ভিতরে রাসূলুল্লাহকে সালাম দাও, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জোরে তুমি যুবক, তুমি মুরব্বি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওই নামাজের ভিতরে যদি প্রিয় নবীকে সালাম দাও, আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজ তুমি যুবকের জন্য, নামাজের জন্য এই নামাজটা হয়ে যাবে মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ চাই কিনা? নামাজের ভিতরে নবীর সালাম আছে কিনা? নবীর সালাম দিলে নামাজ মেরাজ হয় কি হয় না? যুবকরা নামাজ পড়ো, খবরদার আগামী দিন সকাল ফজর নামাজ যেন তোমার আমার মিস না। আজকেই ওয়াজ হবে। আজকের যুবক যদি রাত্রে শেষ ভাগ, দিনের প্রথম ভাগ যদি তুমি ফজর না পড়ো, এই ওয়াজ দিয়ে তোমার কোনো লাভ নেই। তুমি আজকে শপথ করতে হবে। তুমি যুবক, তুমি দেখো না কেন তোমার মসজিদের পাশে তোমার মতো কত যুবক বিয়ের বয়সে মারা গিয়েছে, কত যুবতী কবরে চলে গিয়েছে, কত যুবকের লাশ বিদেশ থেকে প্যাকেট হয়ে এসেছে, ঠিক কিনা? আমরা নামাজ চাই কি চাই না? নামাজ পড়ার জন্য হুকুম কার? মদিনার যুবক, আজকে যুবকরাই মাহফিল করতেছেন। একটি যুবক
আমার এখানে পড়ে শাওয়াহিদুন নবুয়তের মধ্যে আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে মদিনার এক যুবকের কথা তিনি বলছেন। রাসূল পাকের সাহাবী, রাসূল পাকের আদরের ব্যক্তি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুবক ছিলেন। তুমি কি যুবক? তোমার মুখের এখন দোষ হয়েছে, তুমি হয়তো মিথ্যা বলেছো, হয়তো তুমি কুকর্ম করার খেয়াল করেছো, হয় বিড়ি খেয়েছো, হয় এই মুখে তুমি মাকে ধমক দিয়েছো, তুমি যুবকের মুখ নাপাক হয়ে গেছে। আর মদিনার যুবক নিজের জবানে রাহমাতুল আলামিনের কদমে চুমা খেয়েছে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। কি বলতেছিলাম? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আমি সংক্ষিপ্তভাবে বলছি, আল্লাহ রাসূল হানজালাকে হুকুম দিলেন, হানজালা তুমি শাদী করো, বিয়ে করো। সুবহানাল্লাহ বলেন। এবং বললেন বিয়ে তুমি শুধু করলে হবে না, সুন্দর মেয়ে বিয়ে করতে হবে, সুন্দর চমৎকার রূপসী। সুবহানাল্লাহ বলেন। হানজালা আরেকটা কথাও জেনে নাও, তুমি বিয়ে করার পরপরই আবার উহুদের ময়দানে আসতে হবে যুদ্ধ করার জন্য। শুধু সেখানে আসলে হবে না, সেখানে তুমি শহীদ হবে বটে। দেখেন, একদিকে বিয়ের হুকুম, আর একদিকে যুদ্ধ যাওয়ার হুকুম। কয় হুকুম? হানজালা তো এই কথা বলতে পারতেন, হুজুর বিয়ে যদি করি আবার যদি উহুদের ময়দানে চলে যেতে হয়, বিয়ে করার কোনো প্রয়োজন, আর যদি বিয়ে করি তাহলে উহুদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন। এই ধরনের কোনো তর্ক করলেন না, কোনো প্রশ্ন তুললেন না। হানজালা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন বিয়ে করার জন্য, আমি বিয়ে করব, আবার বলেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব, আপনি যেটা চান আমি সেটাই করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের দেশে যদি আজকে যদি কেউ নতুন বিয়ে করতেন, বউ ফেলে কি কেন আসতো? মা যদি বলে বাবা একটু ওয়াজ শুনে, তোমার কোন আক্কল জ্ঞান নেই, আমি নতুন বিয়ে করছি, ওয়াজে কেন যাবো? 14 কোটি আবু সুফিয়ান আসুক, সম্ভব না। আল্লাহর নবীর আদেশে মদিনার মক্কার যুবক হানজালা বিবাহ করলেন এমন একজন মহিলার বসি বিয়ে করলেন, যে মহিলার নাম হযরত জামিলা। জামিলাকে শাদী করলেন, খুব সুরতের মহিলাকে শাদী করলেন, বিয়ে করলেন, শাদী করলেন, নিজের বাড়ির মধ্যে নিয়ে আসলেন। স্বামী তার স্ত্রীর চেহারা দেখতেছে, স্ত্রী তার চেহারা দেখতেছে। হঠাৎ করে কেন কে যেন ডাক দিলেন, হানজালা দেরি হয়ে যাচ্ছে, আমি রাসূল তোমার অপেক্ষায় বসে আছি, উহুদের ময়দানে আসার জন্য তুমি রেডি হয়ে যাও। স্ত্রী মাত্র স্বামী পাইলেন, স্বামী মাত্র স্ত্রী দেখলেন, স্ত্রীর পরিচয় স্বামী নেবেন, স্বামীর পরিচয় স্ত্রী নেবেন। কেমন একটা সময়, কেমন একটা মুহূর্তের সময়, হঠাৎ করে কানে আওয়াজ এসে যায়, হানজালা আর দেরি করা যায় না, আমি রাসূল অপেক্ষা করতেছি উহুদের ময়দানে যাওয়ার জন্য। হানজালা নিজের নতুন বিবিকে ডাক দিলেন, ও আমার স্ত্রী শোনো, ওই যে দেওয়ালের মধ্যে একটা তলোয়ার আমি ঝুলিয়ে রেখেছি, এই তলোয়ারটা বিসমিল্লাহ করে তুমি আমার হাতের মধ্যে চলে দাও। বিবি জামিলা ডাক দিলে, স্বামী গো, তলোয়ারের সময় তো নয়, এই সমস্যা, আপনি আমাকে চিনবেন, আমি আপনাকে চিনব। স্বামী তার স্ত্রীর হক, স্ত্রী তার স্বামীর হক আদান প্রদান হবে। স্বামী আপনি তলোয়ার নিয়ে কোথায় যাচ্ছেন? হানজালা ডাক দিয়ে বলছেন, এই জামিলা, তোমাকে এত কথা বলার আমার হাতে সময় নেই, কারণ ওই শোনো, এমন একটা আওয়াজ শোনা যায়, স্ত্রী যদি চলে যায় স্ত্রী পাওয়া যাবে, রাসূল যদি চলে যায় রাসূল আর পাওয়া যাবে না। জামিলা, তোমাকে আমি অনুরোধ করে বলছি, তলোয়ারটা আমার হাতে দিয়ে দাও, তোমার চাইতে আমার অন্তরে আমার নবীর প্রেমের দাম অনেক বেশি। রজুল শরীফ বলেন, আল্লাহুম্মা আরেকটু জোরে বলুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
যেখানে থাকো যেথায় থাকো নবীর দুরূদ সাইরো না। সবাই বলো যেখানে থাকো যেথায় নবীর দুরূদ সাইরো না। নবীজির দরুদ না সারিলে নবীজি আমাদের ছাড়বে না। মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা এমন গরে শহীর জিগরির না বিছানা। এমন গরে শুইবির মন যে গরের নাই ঠিকানা। আল্লাহুম্মা আওয়াজ বাড়াও, সাউন্ড বাড়াও, একটু সাউন্ড বাড়াও। ওয়ালা আলি সাইয়্যিদিনা। বিবি জামিলা বলেন, স্বামী ও স্বামী, মা ছেড়ে দিলাম, বাবা ছেড়ে দিলাম, ভাই বোন ছেড়ে দিলাম, আপনার চেহারার দিকে তাকিয়ে আমি জামিলা আপনাকে স্বামী গ্রহণ করে আপনার বাড়ির মধ্যে আমি আসলাম। এই মুহূর্তে আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, আপনি কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন? হযরতে হানজালা ডাক দিচ্ছে, জামিলা আমি যাচ্ছি নবীজির ডাকে, ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি আল্লাহর ডাকে ইসলামের জন্য আমি চলে যাচ্ছি, কলমার জন্য আমি চলে যাচ্ছি। হ্যাঁ জামিলা, আমি উহুদের ময়দানে যাব, আল্লাহ রাসূল আমাকে সেখানে যাওয়ার জন্য ডাক দিচ্ছেন, আমি শহীদ হয়ে যাব। জামিলা ডাক দিচ্ছে, স্বামী গো আপনি একটু চলে যখন যাবেন একটু আমাকে খেদমত করার সুযোগ দেন। যখন সুযোগ চাইলেন জামিলা এক কুশ পানি হযরতে হানজালার ডান পায়ের উপর ছেড়ে দিলেন। পাউটা যখন ভিজাই দিলেন, হানজালা ডাক দিয়ে বলছে, স্বামী স্ত্রী তুমি আমার পা ভিজাই দিচ্ছ কেন? সময় তো দেরি হয়ে যাচ্ছে, তুমি কেন ভিজাই দিচ্ছে? হ্যাঁ স্বামী, এখন এক গ্লাস পানি আপনাকে দিতে পারিনি, আপনার পাটা এই জন্য ভিজাই দিলাম। এই দেন আমার মাথার চুল দিয়ে আপনার পাউটা একটু মুছে দিই। তবু হাসরের ময়দান বলতে পারো আমার চুল দিয়ে হানজালা স্বামীর পাউটা মুছে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিন বলুন, আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। হানজালার পাউটা জামিলা মুছে যখন দিলেন, এবার হযরতে হানজালা জামিলার মাথার উপরে হাত দিয়ে বলে, স্ত্রী গো তোমাকে আমি দেখলাম না, তুমিও আমাকে দেখলা না, আমি নবীর কসম দিয়ে বললাম তোমার আমার সাক্ষাৎ হবে এখানে, তোমার আমার ঘর সংসার হবে জান্নাতের ভিতরে। ও জামিলা, তুমি একজন যুবতী মেয়ে, কিছুক্ষণ পরে তুমি স্বামীর থেকে বিচ্ছিন্ন হবে, তোমার স্বামী চলে যাবে, তবে আমি জীবিত থাকবো। তুমি শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মাথার মধ্যে কাপড় দিবে, কোরআন শরীফটা তেলাওয়াত করবে, নবীর প্রেমে দরুদ শরীফ পড়বে। আমি তোমাকে ওয়াদা দিলাম, বিয়ে আবদ্ধ হলাম দুনিয়ায়, ঘর সংসার করব তোমাকে জান্নাতে। বলে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মদিনা মক্কার যুবক নিজের নববিবাহিত স্ত্রীকে রেখে নবীর প্রেমে জাত দিয়ে উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শহীদ হলেন আল্লাহর নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, নূর নবী, গায়েব की खबर देने वाला नबी, गायब की खबर बताने वाला नबी, गायब की खबर जानने वाला नबी, गायब की खबर जनाने वाला नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम সেই উহুদের প্রান্তে দন্দান মোবারক শহীদ করলেন। অসংখ্য সাহাবীরা শহীদ হলেন, হানজালা শহীদ হলো, তাদের লাশ খোঁজ করে আনা হলো, হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
উহুদের ময়দানে এক কোণে একজন যুবতী মহিলা এসে আমার নবীকে ডাক দিচ্ছেন, আয় আকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার একটা মনের যন্ত্রণা, মনের দাবি, এই দাবির আগে যেন শহীদদেরকে কবর দেওয়া না হয়। আমার নবী ডাক দিচ্ছে, জামিলা, সুবহানাল্লাহ বলেন, তুমি কি তোমার স্বামী হানজালার বিষয়ে আমাকে বলতে এসেছো? হুজুর না, আমি বলতে এসেছি আমার স্বামী আপনি যখন আহ্বান করেছেন ফরজ গোসল করার সুযোগ পায়নি, নিশ্চয় আমার স্বামী শহীদ হয়েছে। হুজুর ফরজ গোসল ছাড়া যদি কবর দেন স্বামী তো গুনাহগার হবে। আল্লাহর নবী বলে, তোমার স্বামী দেব ফরজ গোসল করেনি, এটা আমি রাসূল জানি, আল্লাহ জানি। ও জামিলা শোনো, তোমার স্বামীর কথা দাও। ওই দেখো চতুর্থ আসমানে ফেরেশতারা হানজালার ফরজ গোসল দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও যুবক ছেলেরা, আসিয়ার যুবক ছেলেরা, আমার ফাকিয়ার ছেলেরা, সোনার ছেলেরা, দুই হাত তুলে বলো, নামাজ রোজা চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি না? নবীর মিলাদ চাই কি না? উচ্চ সুরে বলো মারহাবা। যদি তাই হয় আজকের মাহফিল তোমাদের জন্য সার্থক হবে। আবু সুফিয়ান আবিদি আল কাদরিকে চাঁদপুর থেকে এত কষ্ট করে মোটা অঙ্কের হাদিয়া দিয়ে নিয়ে লাভ হলো কি? যদি তুমি তোমার সে আমল না করো, মা বাবার খেদমত না করো, নামাজ যদি না পড়ো, তুমি গতকাল বেনামাজি ছেলে, আজকে ওয়াজের পরও যদি তুমি বেনামাজি হও, এই ওয়াজের কোনো দাম না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, নামাজ পড়ার তৌফিক দান করুন, মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। যে সমস্ত মা বাবা মসজিদের পশ্চিম পাড়ে, মসজিদের বাম পাশে, ডান পাশে পুষ্করী দিঘির কিনারায় মা বাবা ঘুমাচ্ছেন, শুয়ে আছেন, সেই মা বাবার জিয়ারত করার তৌফিক দান করুন। আমরা কি কবরস্থানের জিয়ারত বিশ্বাস করি কি করি না? ডাইল হাত তুলে বলেন। ইসলামিক ক্যাসেট বিধান বাবু একটু ক্যাসেট করো, একটু সবাই কে হাত তুলে নিয়ে দেখেন কারা কারা জিয়ারতের বিরোধী। আমরা জিয়ারত চাই কি চাই না? আরো জন জিয়ারত চাই কি না? জিয়ারত করার জন্য জিয়ারত আল্লাহর নবী করছে কি করেনি? আমিন বলেন, আমিন। বসেন, আল্লাহ জোরে বলেন আমিন। আজকে বুড়ো মানুষের আজকে চলে আসছে, আমিন বলেন, আমিন। আল্লাহ আমাদেরকে রাসূলের প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। আসুন মক্কাওয়ালা মদিনাওয়ালা নবীকে আসুন প্রাণ ভরে জোরে সরে একটু নবীকে সালাম দিই। ইয়া নবী يا رسول آقا رحمة للعالمين आपके होके जिए मना में पे मरे हम जब क़यामत में उठे अर्ज़ से तेरे सफीना आ गया मुश्किल है जीना पर हो क्या करीना तो जाने मदीना सलाम अलैका या रसूल
मुश्किल है दुनिया में जीना, बीच दरिया में है दोनों साहिल, पार कर दे जी मेरा सफीना, होकर मुताजिदारे मदीना, होकर मुताजिदारे मदीना। अब तो मुश्किल है दुनिया में जीना, पीछे दरिया में है दोनों साहिल, पार कर दे जी मेरा सफीना, होकर मुताजिदारे मदीना का। मरने वालों को बचा लो, गिरने वालों को उठा लो, कद से हमको छुड़ा लो, लड़ दो सब से बचा लो, या नबी सल्लल्लाहु अलैहि अजमेर फरिश्ते उतरने की जगह है, अल्लाह हमें सबको तौफीक दे, वहाँ मरने का जगह है। ख्वाजा ख्वाजा गरीब शेर बंगला आए आए पहले सुन्नत पहला हर कदम सुनते मुस्तफा ऐसे पीरे प्यारे हबीब सब गुंबित की जियारत हो नसीब, या सदुल्क़ अलम जुल्फ़ रसूल या सलामे فشبه الدجى بجماله وسنة جميع خصاله. الله 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 لا إله إلا الله.
সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নিশ্চয়ই মাহফিলকে কবুল করেছেন, নাহলে তো মানুষ আসতেন না, বসতেন না। আল্লাহ পাক নিশ্চয় আমাদের মাহফিলকে কবুল করেছেন। কারণ কবুল হওয়াদের পিছে একটা কারণ, বুখারী শরীফের প্রথম যে হাদিস, ইন্নামাল আমালু, আমাদের নিয়ত হচ্ছে রাসূলের মাধ্যমে আল্লাহ পাওয়া। অনেকে আছে রাসূল ছাড়া আল্লাহ পাওয়া। বলেন কোরবানির গরুর দাম যতই বেশি হোক, 2 লাখ, 2.5 লাখ, 50,000, এদের গোস্ত অনেকে নিয়ত করে খায় কোরবানির গোস্ত। লং, এলাচি, দারচিনি, মশলা তো সব দেয়, কিন্তু লবণ যদি না দেয়, বলেন নুন যদি না দেয়, গোস্ত কিরে বাবারে তারিফ করস না কেন? গোস্ত খাই, কোন নুন নেই, জলুন কিনে, এত সব কিছু দামি মশলা দেওয়া হলো, তবু স্বাদ হচ্ছে না, লবণ। কেউ যদি গরু কিনে কোরবানি হাটে, কোন মালিক যদি গরুর কানে ধরে বলে, গরু রে চল, আমি তোর 60,000 টাকা দিয়ে কিনলাম, আমি যেদিকে যাবো তুই সেদিকে যাবো, তোর কান ধরে নিব। গরু বলবে, এত বড় বেয়াদব মালিকের কথা আমি শুনবো না, আমি 60,000 টাকা দামের গরু রে গড়ে নিতে হলে 5 টাকার রসিদ আসবে। বলেন কয় টাকা? গরুর দাম বেশি না রসিদ দাম বেশি? উপকার কোনটা বেশি? আর যদি রসি না দাও, কান ধরো, ডাইরেক্ট সিং বড় মাইরে বলে ফেডিতে উদ্বোধন করে দিল, গোষ্ঠী খেলে খা। ইসলাম ইসলাম যে করো, ইসলাম পেয়েছ নবীর দ্বারা। ইসলামটাই নবী, নবী হচ্ছে ইসলামের দলিল, আল্লাহ পাওয়ার দলিল, জান্নাত পাওয়ার দলিল, দোয়া কবুল হওয়ার দলিল। আমরা জীবনে হায়াতে মওতে সর্বক্ষণ নবী চাইতে চাই না। শেষবারের মতো 3 বার বলে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে মুহাব্বতে। যুবকরা আবার বলো, নামাজ রোজা চাই কিনা? মা বাবার খেদমত, ভালো কাজ, সিনেমা। কিছু ইসলাম আছে বলে সিনেমা চাওয়া যায়। কি ইসলাম জানো? বইটা পড়বেন যুবক ছেলেরা, আমার গালি দিলে দাও, না দিলে না দাও। আমি জানবো অনেকে খেপবেন, যারা জামাতের সংগঠন ছাত্র শিবির রাসাইল ও মাসাইল কিতাবটা পড়বা, তোমাদের মওদুদি সাহেব তিনি লিখে গেছেন, সিনেমা দেখলে জ্ঞান বাড়ে। আর আল্লাহ বলে ইন্নাস সালাতা, বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
নামাজ ফাঁসা কাছ থেকে বান্দাকে কি করে বিরত রাখে, আর ইসলামিক লিডার দাবি করে বলে সিনেমা দেখলে। তো যাদের ইসলামে সিনেমা যায় তাদের ইসলামটা কেমন হবে চিন্তা করেন। আর একটা কথা, সূরা 10 দিন আমরা গিরস, আমরা 14তম আসছি। আমরা আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার দাওয়াত দিয়ে সুন্নি পতাকা তোলে বাবা শের বাংলার প্রেম নিয়ে এখানে এসেছি, হুজুরে কৌশল বাগদাদের প্রেম নিয়ে এসেছি। বলেন জীবনে হায়াত থাকতে কোনদিন নবীর বিরোধী করব